স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা। এর আগের পাঠে আমরা যেমন দেখলাম মা ভুবনেশ্বরী দেবী মানে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর থেকে স্বামীজি মানে নরেন্দ্রনাথ কিভাবে ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছিলেন তার দুটো ঘটনা আমরা দেখেছিলাম। তেমনি আজকে একটা ছোট্ট ঘটনার মধ্যে থেকে জানবো স্বামীজি মানে নরেন্দ্রনাথ ছোটবেলায় তার বাবার থেকে কিভাবে শিক্ষা পেতেন এবং পরবর্তীকালে তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে কিন্তু নরেন্দ্রনাথ তার বাবা এবং মায়ের দেওয়া যে শিক্ষাগুলো সেগুলোর কিন্তু সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। তাই জন্যই কিন্তু নরেন্দ্রনাথ পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেবকে কিন্তু গুরু জ্ঞানে গ্রহণ করেছিলেন। উনি কিন্তু গুরুকে যাচাই করে নিয়েছিলেন, মানে আগে গুরু বলেই তাকে গ্রহণ করেছেন এমন কিন্তু নয়। সে ঘটনা আমরা সবাই কম বেশি কিছু না কিছু জানি। যাই হোক, তো এখানে যেটা নরেন্দ্রনাথের বাবা আজকে বিশ্বনাথ দত্তের দেওয়া শিক্ষা কিরকম ছিল সেটা আমরা আজকে জানবো একটা ছোট ঘটনার মধ্যে থেকে। বলছে যে নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। তার মধ্যম পুত্র মানে মেজ পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটা ব্যামোর মতো ছিল। পাড়ায় তার নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থ কষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দূর সম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকে তারই খরচে পড়াশোনা করত। পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন। এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবী। তার এই নির্বিচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াতো। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথ বাবুর দানের এই রকম অপব্যবহারের কথা তার কানে তুললে বিশ্বনাথ বাবু তাকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি করে বুঝবি? যখন বুঝতে পারবি তখন এ দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশাভাং করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে তখন পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা, মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই। তাই দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। মানুষকে ভগবান ভেবে সেবা, কোনো মানুষই ঘৃণ্য নয়। যে পাপী সেও আসলে ভগবান। চোর রূপী নারায়ণ, লুচ্চা রূপী নারায়ণ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন, যে অধঃপতিত তাকেও। বলতেন, গড দ্য উইকেড, গড দ্য সিনার। দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি।